হ্যালো 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 ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি দুধপাত্রিতে। আমরা শ্রীনগর ছেড়ে দিয়েছি। শ্রীনগরের ভিডিও, শ্রীনগরে কোথায় ছিলাম, কি কি ঘুরলাম, সবকিছু দেখার জন্য আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো। তো এখন বাজে গিয়ে 8:45 সকালে, আমরা 7:30 নাগাদ বেরিয়েছি। তো এখন গাড়ির মধ্যেই ব্রেকফাস্ট করলাম। আজকের ওয়েদার কিন্তু মোটামুটি ভালোই, একটু মেঘলা ওয়েদার আছে, তবে এখনো অব্দি বৃষ্টি হচ্ছে না। এখান থেকে দুধপাত্রি হচ্ছে প্রায় 35 কিলোমিটার মতো, আর যেতে টাইম লাগে তোমাদের 1.5 থেকে 2 ঘন্টা। তো যত সকাল সকাল বেরোবে তত তাড়াতাড়ি পৌঁছাবে। দুধপাত্রির ওয়েদার ফোরকাস্ট দেখলাম, সেরকম বৃষ্টি হবে তো বলছে না, একটু মেঘলা ওয়েদার থাকবে। আর টেম্পারেচার বলছে 1 ডিগ্রি থাকবে। আচ্ছা, আমরা দুধপাত্রিতে আস্তে আস্তে ঢুকছি। একটা লেফট টার্ন নেওয়ার পরই একদম অনেকগুলো লোক গাড়িটাকে ছেঁকে ধরলো ওই কোট আর জুতো নেওয়ার জন্য। তো প্রথমে এরা বলবে জুতো আর কোট নেওয়া ম্যান্ডেটারি, নিতেই হবে, বাট কোনো ম্যান্ডেটারি না। তোমাদের যদি প্রপার স্নো বুট আর কোট থাকে তাহলে নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আমরা এখন চলে এসেছি দুধপাত্রিতে, গাড়ি থেকে নেমে গেছি। এবার পনি বুক করতে হবে। পনি বুকের এখানে অনেক স্ক্যাম হয়, সোনমার্গের মতোই। তো এখানেও অনেক বার্গেনিং করতে হবে। তো বার্গেনিং করে তোমাদেরকে জানাচ্ছি যে ফাইনাল কততে ফিক্স হলো। এখনই এখানে ছেঁকে ধরেছিল, এরা বলছিল যে পার পনি 2500 টাকা নেবে, অনেকগুলো পয়েন্ট দেখাবে। আমরা বলছি না, এত টাকা দিতে পারবো না। আচ্ছা, তো ফাইনালি আমরা পনিতে উঠে গেছি। প্রচুর বার্গেনিং করতে হলো। তো ফাইনালি আমরা পার হেড 1000 টাকায় নামিয়েছি। তো আমরা চলেছি এরকম কিছুটা ঢালু কিছুটা উঁচু, বাট ওভারঅল রাস্তাটা খুব একটা খারাপ না। আর এরা মাঝে মাঝে দাঁড়িয়ে দুজনের ফটোও তুলে দিচ্ছে। কেমন লাগছে? তো দেখতে পাচ্ছ এখানে পুরো গ্রিন ভ্যালি, আর ওই দূরে হচ্ছে গিয়ে বরফ। सी बात है बादल पे है कदम इनके ख्वाबों। ভিউটা কিন্তু অসাধারণ। से दौड़ते चंचल ये कब कहाँ ठहरे, सौंधी सौंधी खाक सी बर्फियों की फाक सी, नाजुक और मीठी है ये मुस्कुराहटें। सपने देखने दो, मन की आंखें सेकने दो, हल्की हल्की आँच दो ना जरा, दिल को भी अब खोलने दो, खुल के बातें बोलने दो, महकी महकी आस दो ना जरा। একটা দুর্ঘটনা ঘটলো। এই রিভারটা ক্রস করতে গিয়ে হুট করে ঘোড়াটা যাচ্ছিল না, ওকে বেশি জোর করতে গিয়ে ঘোড়াটা প্রায় কাত হয়ে শুয়ে পড়লো। আর আমি একটুর জন্য বেঁচে গেছি। আমি মানে পায়ের ওপরই ল্যান্ড করেছি, ওই জন্য একবারে পড়ে যাইনি। इस घोड़े का नाम क्या है? रक्षा। এখন আমরা এখানে এক জায়গায় নেমেছি, নদীর ধারে চায়ের দোকান। আমরা এখানে কাভাটি খাবো। किरणों को ले जेब में निकले सूरज बेचने, चप्पे चप्पे गूंजती इनकी खिलकारियां, थोड़े सपने देखने दो, मन की आंखें सेकने दो, हल्की हल्की आँच दो ना जरा। যাত্রীরা এখন আসতে শুরু করেছে, সব টুরিস্টরা। আমরা সবার আগে এসেছিলাম, আমরা যখন এসেছিলাম তখন এখানে কেউ ছিল না। রক্ষা, তুমি আবার কিন্তু ছড়াচ্ছ, প্লিজ। সামনের ঘোড়াটাকে দেখেছো, সাদা ঘোড়াটাকে, কি সুন্দর ভদ্র। তুমি এরকম কেন? তো এখন আমরা যাচ্ছি ফ্লাওয়ার ভ্যালিতে।
লাস্ট পয়েন্ট, তারপরে রিটার্ন করব। আমি জানি না এই টাইমে কি ফ্লাওয়ার থাকবে, দেখা যাক। এইদিকে ভিউটা দেখো, পুরো সবুজ, আর অপোজিট সাইডেই বরফ। কিরে এখন কেমন লাগছে? হ্যাঁ তোর ঘোড়ার তো ভালো। সুযোগ না প্রথমে বলছিল সাদা ঘোড়াটায় চড়বে না, এই ঘোড়াটায় চড়বে। চড়বি এখন এই ঘোড়াটায়? চড় না। না না রক্ষা, আই বিলিভ ইন ইউ, একদম ভয় পাবে না। এই রক্ষা নদী পার করতেই খুব ভয় পায়, দেখতে পাচ্ছ, করতে চাইছে না। তো আমি নেমে গেলাম, এবার আমি কোনো রিস্ক নিইনি। আমি বললাম আমি নদী পার হয়ে যাচ্ছি, তুমি তোমার ঘোড়াকে নিয়ে আসো। বাস হাওয়া নিকল গই। সুযোগ নয়, ঘোড়া কিন্তু পার হয়ে যাচ্ছে এই রাক্সাটা। তো আমরা আবার ফিরে যাচ্ছি যেখান দিয়ে শুরু করেছিলাম। দেখো এটা হচ্ছে গিয়ে বলছে फ्लावर वैली। अपने आप से ही जाल लगा हुआ है, ये किसी ने नहीं लगाया, इसमें 3 किलो होता है। আচ্ছা ন্যাচারালি হয়। हाँ सर। বাট এখন এখানে কোনো ফুল নেই, যেটা বলেছিলাম তোমাদেরকে। তো এরকম ভাবেই তোমাদের থেকে কিন্তু টাকা নিয়ে নেবে। 4-5টা পয়েন্ট দেখাবে বলে বেসিক্যালি এখানে মেইন পয়েন্ট তোমাদের যেটা বলেছিলাম রিভার ব্যাঙ্ক সাইডটা। আর বাকি তোমরা যদি সিজনে আসো তাহলে হ্যাঁ, যেরকম গরমকালে যদি আসো তাহলে এখানে প্রচুর ফ্লাওয়ার দেখতে পাবে, তখন বরফ পাবে না, বাট ফ্লাওয়ার প্রচুর দেখতে পাবে। বাট এমনি জার্নিটা কিন্তু খুব ভালো, 1-2টো কেলেঙ্কারি ছাড়া। হ্যালো। তো এখানে কিন্তু এটিভিও চলে। এটিভি আমাদেরকে বলছিল শুরুতে নিতে, আমরা বললাম না এটিভি না, এখানে এসে পনেই চড়বো বা ঘোড়াই চড়বো। কারণ এই জায়গাটা কিন্তু পনি চড়ে এক্সপ্লোর করাই বেটার, ঠিক আছে। এটিভি তুমি গুলমার্গেও পাবে, ওখানে চড়তে পারো। মার্চ এপ্রিলটাকে কেন পিক সিজন বলা হয়, এই টাইমে বরফও পাবে, যেরকম সোনমার্গে প্রচুর বরফ পেয়েছি, স্নোফলও পেয়েছি। সোনমার্গের ভিডিওটা আপলোড আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো গিয়ে। আর এরকম গ্রিনারিও পাবে কিছু কিছু জায়গায়, তো দুটোই পাবে, যেটা কাশ্মীরের বিউটি। আচ্ছা আমরা এখন এখানে এক জায়গায় বসেছি, ওই পেছনে দেখতে পাচ্ছ একটা ছোট খাবার দোকান। বাট এই খাবার দোকানটার নাম কিন্তু অনেক জায়গায় শুনেছি ফেসবুক গ্রুপে। তো এটা হচ্ছে একদম দুধপাত্রি থেকে পার্কিংয়ের পরেই, মানে নিচে এন্ট্রান্সেই পড়ে এটা। এখানে মক্কে দি রোটি আর সরসোঁ কা শাক নাকি খুব ভালো খেতে, অনেকেই বলেছে। তো আমরা ওই জন্য 1 প্লেটই নিয়েছি, 1 প্লেট এখন ট্রাই করে দেখবো কেমন লাগে। তো এই চলে এসছে মক্কে দি রুটি, সরসোঁ কা শাক আর আচার। ব্যাপারটা অন্যরকম, আমার ভালো লাগেনি, কি বলবো, মানে ঠিকঠাক। আচ্ছা আমরা এখন দুধপাত্রি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ট্যানমার্গের দিকে। এখান থেকে ট্যানমার্গ হচ্ছে প্রায় 50 কিলোমিটার মতো। তো রাস্তায় জ্যাম না পেলে 2-2.5 ঘন্টা মতো লাগবে। ট্যানমার্গে আমরা একদিন স্টে করব, দেন ট্যানমার্গ থেকে আমরা নেক্সট দিন যাব গুলমার্গের ফেজ 1 ফেজ 2। আচ্ছা ট্যানমার্গে স্টে করার কারণ হলো গিয়ে গুলমার্গ থেকে ট্যানমার্গটা কাছে পড়ে। এবার গুলমার্গের যে হোটেলগুলো সেগুলো বিশাল দাম হয়, মানে শুরুই হয় তোমার 10,000-এর ওপর থেকে। ওই জন্য গুলমার্গে হোটেল না নিয়ে আমরা নিয়েছি ট্যানমার্গে। ট্যানমার্গ হচ্ছে গিয়ে গুলমার্গ থেকে 10 কিলোমিটার ডিস্টেন্স। তো ওই জন্য ট্যানমার্গে থাকলে একটু কাছাকাছি হয় গুলমার্গটা। শ্রীনগর থেকে যেতে হলে তোমাকে আরও সকালে বেরোতে হবে। আচ্ছা এখন আমরা গাড়ি দাঁড় করিয়েছি এই শস্যের ক্ষেতটা দেখে। ড্রাইভারকে বললাম যে একটু গাড়িটা দাঁড় করাও, দেখো কি অসাধারণ। छोटी छोटी राहें मिलके कहीं दूर আমরা পৌঁছে গেছি, এটা একটা গেস্ট হাউস। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। আচ্ছা চলো তোমাদের এবার আমাদের রুমটা দেখাই। তো এটা একটা ছোট গেস্ট হাউস। এই হচ্ছে গিয়ে খাট,
খাটে পাওয়ার ব্ল্যাঙ্কেট আছে, এখানে দুটো বসার চেয়ার, এখানে আমাদের লাগেজগুলো রেখেছি, এখানে হিটার দেওয়া আছে, এই একটা ছোট কাওয়ার্ড, আর এটা হচ্ছে গিয়ে শীতকালে ইউজ হয় হিট করার জন্য। তো খুব ঠান্ডা থাকলে তোমার কাছে পাওয়ার ব্ল্যাঙ্কেটও আছে, হিটারও আছে, আর এখানে তখন হচ্ছে গিয়ে কাঠ লাগিয়ে এটাকে জ্বালানো হয় ঘরকে হিট করার জন্য। এইটা হচ্ছে গিয়ে বাথরুম। তো বাথরুমটা পরিষ্কার, আর বাথরুমে গিজারও আছে, গিজারে গরম জল আসে। আচ্ছা, এবার বাইরেটা যাই। আচ্ছা, এখানে একটা ছোট প্রাইভেট এরিয়া বসার, আর পাশে একটা বনফায়ারের জায়গা আছে। তো তোমরা বললে এক্সট্রা চার্জ নিয়ে ওরা বনফায়ারের ব্যবস্থা করে দেবে। তো আমরা বলেছিলাম পার আওয়ার 300 টাকা করে, আমরা 1 ঘন্টার জন্য করব। তো সন্ধ্যাবেলা এখানে বনফায়ার হবে। আচ্ছা, বনফায়ার স্টার্ট হয়ে গেছে। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। আমরা এখন ডিনার করতে চলে এসেছি। ডিনারের কথা আমরা আগেই বলে দিয়েছিলাম কি কি খাবো। তো এখানে আছে তন্দুরি রুটি, আর এটা হচ্ছে কি মাটন রোগান জোশ, একদম ধোয়া উঠছে। এই ঠান্ডার মধ্যে বেশ ভালো খেতে লাগবে। কেমন করেছে? খুব ভালো, মানে এই ঠান্ডাতে এরকম গরম গরম খাবার খুব ভালো লাগছে। তো ডিনার হয়ে গেছে, ডিনারটা খুবই ভালো ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কালকে সকাল সকালে উঠতে হবে আর যাবো গুলমার্গে কালকে। সেই ভিডিওটা এর পরে আসবে। এই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার গুলমার্গের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है।